তো এই যে আমি আর আমার সোনা মাম্মা ফুল তুলছি, আমার সোনা মাম্মাই তুলছে ও ফুল। গুড মর্নিং বন্ধুরা, সত্য সুমনা ডেল ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা বাইরে দাঁড়িয়েছি, ফুলের ঝুড়ি হাতে করে নিয়ে ফুল তুলবো। আর নাইটি ছেড়ে নিয়েছে, করে ফুলটা তুলে রেখে দেবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, তো সোনা মাম্মা এখনও ঘুমাচ্ছে। একটাই কারণে দেরি করে উঠেছি, রান্না বান্নার ঝামেলা নেই। কালকে রান্না করেছিলাম, রাতে আমরা কেউ খাইনি, সেসব ভাত তরকারি আছে, ওটা গরম করে খেয়ে নেবো। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই যে আমার সোনা মাম্মা ফুল তুলছে, ঘুম থেকে উঠে একদম চলে এসেছে খালি গায়ে, নেড়ু মাথায়। এই যে ওই ফটফট করে। তো এই যে আমার ফুল তোলা হয়ে গেছে। আর এই যে সাদা ফুলগুলো তোলা হয়ে গেছে। আর এই যে অনেক দিন পরে একটা লাল জবা ফুটেছে, এই যে এইটা তুলবো, মা লক্ষ্মীর পায়ে দেবো, মানে ঘটে দেবো এই ফুলটা। তো অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু ঘরের অনেকটাই কাজ বাজ সারা হয়ে গেছে, শুধু বিছানাটা তুলতে বাকি আছে। আর এই যে সোনা মাম্মা আমার সঙ্গে নীল ফুলগুলো। তো এই যে আমার ফুল তোলা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ, লাল ফুল, সাদা ফুল, নীল ফুল তুলে। তো ফুল তোলা হয়ে গেছে, বিছানা তুলতে বাকি ছিল, সেটাও গুছিয়ে নিয়েছি। নিয়ে এই যে বসেছি। আর সোনা মাম্মা খাওয়াবো, ওকে ওকে বই পড়তে বসিয়েছি, এখন খাওয়াবো। কাল রাত্রিরের ভাত তরকারি আছে, সেগুলো ফ্রিজ থেকে বার করে গরম করব, করলে ওটা আমাদের সকালে টিফিন হয়ে যাবে। সোনা মাম্মা খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনা মাম্মা চলে গেল স্কুলে। ও ওই ভাত তরকারি ছিল, ওগুলো গরম করলাম, খাওয়া দাওয়া করে এই যে আমিও গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরের মধ্যে। আর উলোনে বসিয়ে দিয়েছি হাঁড়িতে ভাত, এখন ভাত করেছি ভাত। আর এই যে গ্যাসে করছি শাক ভাজা, এই যে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিয়েছে, এখন আমি করব শাক ভাজবো। তো গ্যাসে করছি ওই কারণে, শুধু শাক ভাজা করছি। কালকে একার মাছের ঝাল আছে, ওটাকে বার করে গরম করে নেব, ওটা দিয়ে তোমাদের দাদাভাইয়ের হয়ে যাবে। আর এই যে শাক ভাজা করছি, শুধু শাক ভাজা, মাছের ঝোল, আর ভাত হয়েই গেছে আগে। স্নান হয়ে গেছে, এই যে পুজো দেওয়া হয়ে গেছে, আমার ছোট্ট ঠাকুর ঘরটা ফুল দিয়ে সাজিয়ে। স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, আর রান্না বান্নার থালা বাসন সব কিছু মাজা ঘষা হয়ে গেছে। তো সোনা মাম্মা স্কুলের বাপি আনতে গেছে। তার আগে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি কেমন রান্না করেছি, তোমরা তো জানো তাও। তো এই যে আছে শাক ভাজা, দেখতেই পাচ্ছ তোমরা। আর আছে ওই যে বাটিতে আছে মাছের ঝাল, আর হাঁড়ির মধ্যে আছে ভাত। এই যে মাছের ঝাল আছে। সোনা মাম্মা স্কুল থেকে চলে এসেছে, ওকে খিদে পেয়ে গেছে, ওকে এখন আমি পরে খাওয়া দাওয়ার পরে এত কোনো ভিডিও করা হয়নি। তো ঘুম থেকে উঠেই সোনা মাম্মা বায়না করছে দই, মানে টক দই দেখেছে, আমাকে একটু দই লস্যি বানিয়ে দাও। তাই এটাই বানিয়েছি। এটা তো সোনা মাম্মাকে খাইয়ে মানে দই লস্যিটা খাওয়ানোর পরে সোনা মাম্মাকে পড়তে দিয়ে আসলাম, আমি গেছিলাম আজকে দিতে। তো সোনা মাম্মাকে পড়তে দিয়ে সেই যে ঘরের তো সমস্ত কাজবাজ গুছানোই ছিল, সন্ধে টন্ধে দিয়ে এই যে বসেছি, একটু মুড়ি মাখিয়ে খাবো, তারপরে ওর আন্টিকে ফোন করব, সময় হয়ে গেলে ওকে আনতে যাবো। তো সোনা মাম্মাকে আমি ওর বাপি দুজনাই আনতে গেছিলাম, নিয়ে চলে এসেছি। তো আমি তো দুপুরে রান্না করেছিলাম শাক ভাজার, কালকের একার মাছের ঝাল ছিল, সেটাই গরম করে খেয়েছি। তো তরকারি নেই কোনো, ভাত আছে। তার রাতে দেখি এখন কি রান্না করি। তোমাদের দাদাভাই বলছে ডিমের ঝাল করতে, হয়তো ডিমের ঝাল করবার, একটু বেগুন ভাজা করে নেবো, ওটা দিয়ে আমাদের রাত হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের